নমো নমঃ। ইদানিং ফেসবুকে ইউটিউবে বিভিন্ন কমেন্টে দুটো প্রশ্ন নিয়ে আমাকে অনেকেই তার উত্তর দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তাদের ভেতরে দুটো বিষয় নিয়ে সন্দেহ উদ্বেগ হয়েছে, সেটির অপনোদনের জন্য তারা আমাকে অনুরোধ জানিয়েছেন কিছু বলার জন্য। যদিও এই দুটি প্রশ্ন তাদের ব্যক্তিগত সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে, তদুপরি সর্বজনীন জীবনেও এ দুটো প্রশ্নের তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। এর উত্তর সর্বজনীনভাবে সকলের জন্য শিক্ষণীয় বলে আমি মনে করি। সে কারণে সেই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়াস করছি। প্রশ্ন দুটি এর মধ্যে প্রথমটি হচ্ছে যে মহারাজ পাণ্ডুর শ্রাদ্ধক্রিয়া কত দিনে হয়েছিল। আমরা সাধারণত স্মৃতি পুরাণ আদি সমস্ত শাস্ত্রে বর্ণভেদে অশৌচ ব্যবস্থার কথা শুনে থাকি। ব্রাহ্মণগণ 10 দিবস, ক্ষত্রিয়গণ 12 দিবস, বৈশ্যগণ 15 দিবস এবং শূদ্রগণ 1 মাসে শুদ্ধি হয়। এটি মোটামুটি সমস্ত স্মৃতি পুরাণে বিভিন্নভাবে রয়েছে। তো সেই বিচারে পাণ্ডু মহারাজ ক্ষত্রিয় বংশোদ্ভূত হওয়ার কারণে তার শ্রাদ্ধ স্বভাবতই 13 দিবসে হওয়ার কথা। কিন্তু ভ্রমাত্মক কিছু আলোচনা শুনে তাদের ভিতরে এই প্রশ্ন হয়েছে যে মহারাজা পাণ্ডুর শ্রাদ্ধ কি আসলেই 13 দিবসে হয়েছিল? পাণ্ডুর মৃত্যুতে তার জ্ঞাতিবর্গ কি 12 দিবস অশৌচ পালন করেছিলেন? এইটি প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটি তারা করেছেন যে অশৌচ গণনাটি আসলে মৃত্যু যখন হবে তখন থেকে হবে, কিংবা দাহ যেদিন হবে সেদিন থেকে হবে। এই দুইটি প্রশ্ন তারা করেছেন। আমি এ দুটির উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে মনুয়াদি ধর্মশাস্ত্রে এবং বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ বিভিন্ন জায়গায় আমরা যদি অশৌচ ব্যবস্থার যে অংশগুলো রয়েছে সেগুলো দেখি, তাহলে বর্ণভেদে পৃথক পৃথক অশৌচ ব্যবস্থার কথা সেখানে স্পষ্টতঃ পাওয়া যায়। গরুড় পুরাণের পূর্বখণ্ডে সেখানেও বহু জায়গায় এছাড়াও আমরা এই অশৌচ ব্যবস্থার পৃথকীকরণ বর্ণভেদ অনুসারে পেয়ে থাকি। তো সেই দৃষ্টিতে ক্ষত্রিয়দের 12 দিন অশৌচ, দ্বাদশাহে না 12 দিন অশৌচ তাদের হবে, এটি স্বাভাবিক বিষয়। তাহলে মহারাজা পাণ্ডু তার মৃত্যুতে নিশ্চয়ই 12 দিবস অশৌচ হওয়ার কথা। কিন্তু কিছু ব্যক্তি দুষ্প্রচার করছেন যে পাণ্ডুর মৃত্যুতে জ্ঞাতিবর্গরা, যেখানে পাণ্ডবরা রয়েছিলেন, কুন্তী, পিতামহ ভীষ্ম, তার রাজ্যবাসী, আবাল বৃদ্ধ বনিতা, এরা 10 দিন অশৌচ পালন করেছিলেন এবং তা প্রমাণের জন্য তারা মহাভারতকে খাড়া করছেন। আসলে আমরা একটু মহাভারত থেকে এ বিষয়ে সন্দেহ নিরাকরণের চেষ্টা করি। মূল মহাভারতে, যেখানে সংস্কৃত শ্লোক এবং অনুবাদ সমেত আমাদের সামনে উপলব্ধ হয়, বাংলা ভাষাতেও হরিদাস সিদ্ধান্ত বাগীশ মহামহোপাধ্যায় তিনি এটির অনুবাদ করেছিলেন, মূল শ্লোক সমেত সেটি পাওয়া যায়। এছাড়াও মহামহোপাধ্যায় পঞ্চানন তর্করত্ন তিনিও মূল শ্লোকের মহাভারত, সংস্কৃত শ্লোকের মহাভারত, তার টিকা আদি তার সম্পাদিত সেগুলোও পাওয়া যায়। এতদ ব্যতিরেকে গীতা প্রেস, ভারতবর্ষের বিখ্যাত ধর্মপুস্তক ছাপানোর প্রতিষ্ঠান, সেখান থেকেও সংস্কৃত ভাষায় এবং হিন্দি অনুবাদ সমেত মহাভারত প্রকাশিত হয়েছে। তারও পূর্বে মূল সংস্কৃত শ্লোক সমেত মহাভারত অনেকেই প্রকাশ করেছেন। তো আমরা সেই মহাভারতগুলো থেকে, আমি আপনাদের সামনে আজকে একটি মহাভারত দেখাবো এমনটি নয়, কয়েকটি মহাভারতের সংস্করণ দেখাবো, যে সেখানে স্পষ্টতঃ উল্লেখ আছে মহারাজা পাণ্ডুর মৃত্যুর পরে তার জ্ঞাতিবর্গরা তারা 12 দিবস অশৌচ পালন করেছিলেন। 10 দিন নয়, 12 দিবস অশৌচ পালন করেছিলেন। এবং 12 দিবস অশৌচ, 12 দিন অশৌচ পালন করার পরে 13 দিনে, 12 পরে 13, 13 দিনেই তার শ্রাদ্ধক্রিয়া হয়েছিল। প্রথম যে মহাভারতের সংস্করণটি থেকে আপনাদের সামনে প্রমাণ উপস্থাপন করছি, এটি মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ, তিনি পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত ভারতবর্ষের বিখ্যাত ধর্ম বিশ্লেষক এবং তার বহু লেখনী রয়েছে, তার বিখ্যাত রচনাও রয়েছে। মহাভারত তার জীবনের সর্বশ্রেষ্ঠ কৃতি। সেখানে তিনি টিকাও করেছেন মহাভারতের শ্লোকের এবং বাংলায় অনুবাদও করেছেন। এইটি বিশ্ববাণী প্রকাশনী তারা প্রকাশ করেছে অনেকগুলো খণ্ডে। সেখানে মূল মহাভারতের শ্লোক, সংস্কৃত শ্লোক এবং তার অনুবাদ, টিকা ভাষ্য সমেত আমাদের সামনে এখন পাওয়া যায়। সেই মহাভারতের আদি পর্বে আমরা পাণ্ডু মহারাজের মৃত্যুর পরে তার যে ঔর্ধ্বদেহিক ক্রিয়া, তার যে শ্রাদ্ধ ক্রিয়া, অশৌচ ক্রিয়া, এগুলোর বর্ণনা পেয়ে থাকি।
দেখুন, এখানে আদি পর্বে মহাভারতের হরিদাস সিদ্ধান্ত বাগীশের যে সংস্করণ, সেই সংস্করণ অনুসারে এর অধ্যায় সংখ্যা 121 এবং শ্লোক সংখ্যা 32। শ্লোকটি একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। এই শ্লোকটি বিভিন্ন সংস্করণের অধ্যায় ভেদ অনুসারে এটি এসেছে, বিভিন্ন জায়গায় অধ্যায় ভেদ হয় সংস্করণ ভেদে। তো শ্লোকটি এটি দেখুন, বলছেন তদনানন্দমস্वस्थम কুমারমহৃষ্টবৎ বভূব পাণ্ডবৈঃ সার্ধম নগরং দ্বাদশঃ ক্ষপা। অনুবাদ করছেন, তদনন্তর বালক প্রভৃতি নগরবাসী সকল লোকই পাণ্ডবগণের সহিত 12 দিন পর্যন্ত, 12 দিন পর্যন্ত আনন্দহীন, অপ্রকৃতিস্থ এবং ক্রীড়া কৌতুকাদি শূন্য হইয়া রহিল। 12 দিন। এরপরের অধ্যায় প্রথম শ্লোকেই বলছেন, ততঃ কুন্তী চ রাজা চ ভীষ্মশ্চ সহ বন্ধুভিঃ দদুঃ শ্রাদ্ধম তদা পাণ্ডব স্বধামৃতময়ম তদা। ততঃ মানে তারপরে, তারপরে, ওই 12 দিনের পরে, তাহার পর। অনুবাদকারক পরিষ্কার করে বলছেন তাহার পর মানে 13 দিনে পাণ্ডবগণ কুন্তী দেবী, ধৃতরাষ্ট্র ও ভীষ্ম এবং অন্যান্য বন্ধুগণের সাহায্যে অমৃতময় দ্রব্য দ্বারা পাণ্ডু ও মাদ্রির শ্রাদ্ধ করিলেন। তাহলে 121 অধ্যায়ের 32 শ্লোকে বলছেন 12 দিন পর্যন্ত তারা অশৌচ পালন করলেন, অপ্রকৃতিস্থ ভূতলে শয়নটন এসব করলেন। এবং তারপরে তাতা, এর পরে 12 দিনের পরে, 12 দিনের পরে 13 দিন হয়, 13 দিন। তাতা কুন্তী চ রাজা চ ভীষ্মাশ্চ সহ বন্ধুভি দদুঃ শ্রাদ্ধম তদা পাণ্ডব স্বধামৃতময়ম তদা। 12 দিনের পর 13 দিনের দিন পাণ্ডবগণ কুন্তী দেবী, ধৃতরাষ্ট্র, ভীষ্ম অন্যান্য বন্ধুগণের সাহায্যে অমৃতময় দ্রব্য দ্বারা পাণ্ডু ও মাদ্রির শ্রাদ্ধ করিলেন। মহাভারত আদি পর্ব 121 অধ্যায়ের 32 এবং 122 অধ্যায়ের প্রথম শ্লোক। আমরা দেখতে পারলাম যে মূল শ্লোকেও 12 দিন, অনুবাদেও 12 দিন তাদের নিরানন্দ অপ্রকৃতিস্থ অবস্থায়, যে অশৌচর যে লক্ষণগুলো আমরা বুঝি, সেই অবস্থায় তারা থাকলেন। এবং তাতা কুন্তী চ রাজা, 12 দিনের পরে 13 দিবসে 13 দিনের দিন কুন্তী আদি, সেখানেও ভীষ্মা, দ্বাদশ মহাজনের অন্তর্গত পিতামহ ভীষ্মের কথাও পাওয়া যায়, তারা শ্রাদ্ধ কার্য করলেন 13 দিনে। এটি আমরা মূল সংস্কৃত শ্লোক সমেত বাংলা অনুবাদ যেটি হরিদাস সিদ্ধান্ত বাগীশ করেছেন সেই মহাভারতে পাই। কিছু কুতর্কী ব্যক্তি হরিদাস সিদ্ধান্ত বাগীশের প্রতি বিদ্বেষ পোষণ করেন। তারা বলেন যে না না, এগুলো হরিদাস সিদ্ধান্ত বাগীশ ভুল করেছে। না, আসলে তা নয়। মহাভারতের অন্যান্য সকল সংস্করণ যেখানে সংস্কৃত শ্লোক এবং অনুবাদ পাওয়া যায়, অথবা শুধু সংস্কৃত শ্লোক সমেত, তার আমি কয়েকটি আপনাদের দেখাবো। বহু জায়গায় মোটামুটি আমরা যদি খুঁজি সংস্করণগুলোতে, তাহলে এই শ্লোকটি আমরা, এই দুটো শ্লোকই পাবো। হ্যাঁ, তবে সংস্করণ ভেদে অধ্যায় ভেদ হয়। আপনারা যারা মহাভারত গুলো পড়েছেন বিভিন্ন সংস্করণে, আপনারা জানেন রামায়ণও এরকম হয়। সংস্করণ ভেদে হয়তো কখনো 127 অধ্যায় কোনোটা আছে শ্লোকটা, ওইটাই আবার অন্য সংস্করণ যখন কেউ করছে সেখানে 128 অধ্যায় হয়ে যাচ্ছে, বা 32 হয়ে যাচ্ছে, 33। এটি সংস্করণ ভেদে অধ্যায় সংখ্যা নাম্বারিংয়ের একটু তারতম্য হয়, কিন্তু শ্লোক যেটি, মূল শ্লোক যেটি, সেটি অপরিবর্তিতই থাকে। তো মহাভারতের অন্যান্য সংস্করণগুলো যদি আমরা দেখি, সেখানেও কিন্তু ওই 12 দিন তাদের অশৌচ পালনের কথা পাওয়া যায়। যেমন বাংলা ভাষায় দেখুন আরেকটি মূল শ্লোক সমেত মহাভারত, পঞ্চানন তর্করত্ন কর্তৃক। এই মহাভারতের 127 অধ্যায়ে এই শ্লোকটি আছে, ওই পাণ্ডুর ঘটনাটি এখানে বলা আছে। এবং ওই 127 অধ্যায়ের শেষে 32 শ্লোক, আমরা হরিদাস সিদ্ধান্ত বাগীশে দেখেছিলাম 121 অধ্যায়ের 32, এখানে 127 অধ্যায়ের 32। শ্লোকটি একই, শুধু অধ্যায় পাল্টে গিয়েছে। এখানেও দেখুন দ্বাদশাক্ষপা, এখানে আমি লাল মার্কিং করে দিয়েছি, 12 দিন পর্যন্ত। এবং তারপরে তথা কুন্তী চ রাজা আছে, এরপরে 12 দিনের পরে 13 দিনের দিন কুন্তী রাজা আদি তারা সেই শ্রাদ্ধ করলেন। পঞ্চানন তর্করত্নের সম্পাদিত যে মহাভারত, এখানেও 12 দিন অশৌচ এবং তারপরে 12 দিনের পরে 13 দিনের কথা পাওয়া যায়। তো বাংলা ভাষায় আমরা দুটো সংস্করণ আপনাদের সামনে দেখালাম, যেখানে মূল শ্লোক এবং একটিতে তো অনুবাদও করা আছে হরিদাস সিদ্ধান্ত বাগীশের।
মূল শ্লোকে দুটো জায়গায় 12 দিন অশৌচ এবং অনুবাদে হরিদাস সিদ্ধান্ত বাগীশ 12 দিন অশৌচের কথা বলেছেন। এরপরে 13 দিনের দিন শ্রাদ্ধ হয়েছে। এছাড়াও হিন্দি ভাষায় গীতা প্রেস, আপনারা জানেন যে ধর্মশাস্ত্র পুস্তকগুলো রচনার অনুবাদের, রচনা বলবো না, অনুবাদ সংকলন সম্পাদন এগুলোর ক্ষেত্রে গীতা প্রেস খুব নামকরা একটি সংস্থা। সেখান থেকেও মহাভারত ছাপানো হয়েছে মূল শ্লোক সমেত এবং তার হিন্দি অনুবাদ সেই সমেত। তো সেই সংস্করণটি আপনি একটু দেখুন, আপনারা দেখুন। এখানেও গীতা প্রেসের যে মহাভারত সেখানেও দেখুন একই শ্লোক আছে, নগরম দ্বাদশক শপাহ। দেখুন এর অনুবাদ গীতা প্রেস করেছেন, রাজন 12 রাত্রি तक, ख्याल करूँ 12 रात्रि, 12 दिन 12 रात्रि, 12 रात्रि तक जिस प्रकार बंधु बांधवों के सहित पांडव भूमि पर सोए, उसी प्रकार ब्राह्मण आदि नागरिक भी धरती पर ही सोते रहे। उतने दिनों तक हस्तिनापुर नगर पांडवों के साथ आनंद और हर्षोल्लास से शून्य रहा। बूढ़ों से लेकर बच्चों तक सभी वहाँ दुखों में डूबे रहे। তো এই গীতা প্রেসের যে সংস্করণ, সেই সংস্করণে 126 অধ্যায়ের 32 শ্লোকে এটি এসেছে, যেটি আমরা হরিদাস সিদ্ধান্ত বাগীশের 121 অধ্যায় পেয়েছি এবং পঞ্চানন তর্করত্নের 127 অধ্যায় পেয়েছি। উভয়েরই শ্লোক সংখ্যা 32। এখানেও 126-এর 32-এ এসেছে একই শ্লোক। বলছেন বাবু বা পাণ্ডবাই হি শারদম নগরম দ্বাদশক শপা, 12 দিন পর্যন্ত, 12 রাত্রি तक এখানে অনুবাদ গীতা প্রেস করে দিয়েছেন। আচ্ছা, আরেকটি দেখুন, আরেকটি সংস্কৃত মহাভারতের এডিশন আপনাদের দেখাচ্ছি। এই এডিশনে 127 অধ্যায়ের 32 শ্লোকে এবং 128 অধ্যায়ের প্রথম শ্লোকে ওই দুটি এসেছে। এখানেও দেখুন নগরম দ্বাদশক শপা, 12 দিন পর্যন্ত অশৌচ পালন করলেন, 12 দিন, এবং তাতাহা কুন্তি, এরপরে 13 দিনের শ্রাদ্ধ হলো। এরপরে এডিশনটি দেখুন, এখানেও অধ্যায় সংখ্যা 136 এসেছে, শ্লোক সংখ্যা 34, 137 অধ্যায় শ্লোক সংখ্যা 1, এই দুটো জায়গায় ওই শ্লোক 2 এসেছে, 12 দিন পর্যন্ত দ্বাদশক শপা। আপনাদের আরেকটি আমি দেখাচ্ছি, এটি সর্বশেষ, সেরকম খুঁজলে আপনারা আরও পাবেন মূল শ্লোক যেখানে আছে। এটিও পিপিএস শাস্ত্রী মাদ্রাস থেকে প্রকাশিত এই মহাভারতে। এখানেও আদি পর্বে অধ্যায় 117-তে এসেছে, শ্লোক সংখ্যা 34 আর 118 শ্লোক সংখ্যা 1, ওই একই শ্লোকটি আমরা এখানে পাচ্ছি, 12 দিন পর্যন্ত, 12 দিন পর্যন্ত নগরং দ্বাদশক শপাহা। তাহলে আমরা মোটামুটি 6টি মহাভারতের সংস্করণ দেখলাম, বাংলা অনুবাদ সমেত দেখেছি, হিন্দি অনুবাদ সমেত দেখেছি এবং মূল শ্লোকও আমরা দেখলাম। প্রত্যেকটি জায়গায় 12 দিন পর্যন্ত অশৌচের কথা আছে, 12 দিন পর্যন্ত তাদের অপ্রকৃতিস্থ হওয়ার কথা আছে, শোক পালন করার কথা আছে, এবং তাতা কুন্তি চ রাজা চ, পরের অধ্যায়ের প্রথম শ্লোকেই 12 পরে, তাতা মানে তাহার পর, 12 পরে 13 দিনের দিন তারা শ্রাদ্ধ করলেন। সেখানে শ্রাদ্ধকর্তা স্বয়ং পিতামহ ভীষ্ম, যিনি দ্বাদশ মহাজনের অন্তর্গত একজন, এবং কুন্তি আদি তারাও সেই শ্রাদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এইটি আমরা পরিষ্কার বুঝতে পারলাম। তবে এখানে বিশেষত্ব একটি রয়েছে। দ্বিতীয় প্রশ্নটি যেটি করা হয়েছিল যে অশৌচটা আসলে কি মৃত্যুর দিন থেকে শুরু হবে না দাহ করার পর থেকে হবে। আমরা যে প্রকরণটি নিয়ে কথা বলছি পাণ্ডুর ক্ষেত্রে, তার অশৌচ গণনাটি কিন্তু দাহ করার পর থেকেই শুরু হয়েছে। কেন? কারণ অশৌচ গণনার 2 প্রকার ভেদ রয়েছে। মৃত্যুর পর থেকে অশৌচ হয় গণনা এবং দাহর পর থেকে অশৌচ গণনা হয়। কাদের জন্য মৃত্যুর পর থেকে হয়, কাদের জন্য দাহ করার পর থেকে হয়, এটি বুঝতে হয়। আসলে বিষয়টি হচ্ছে আমাদের সমাজে সমগ্র পরম্পরার অনুশীলন না করলে কিংবা শাস্ত্রগ্রন্থ সম্বন্ধে যদি পুঙ্খানুপুঙ্খ জ্ঞান না থাকে, তাহলে এরকম ভ্রান্তিগুলো মাঝে মাঝে এসে যায়। কখন অশৌচ দাহের পর থেকে গণনা হয়, কার জন্য অশৌচ গণনা দাহের পর থেকে হয়, কার জন্য অশৌচ গণনা মৃত্যুর পর থেকে হয়, এগুলো বুঝতে হবে। শাস্ত্রে কোথাও বলা আছে দাহের পর থেকেই অশৌচ গণনা করিবে, আবার হয়তো কোথাও বলা আছে মৃত্যুর পর থেকেই অশৌচ গণনা করিবে। এখন যে ব্যক্তি এ দুটোর ভেদ জানে না, সে হয়তো ওই বচনটি পড়ল যে দাহের পর থেকে অশৌচ গণনা করবে, তো সে হয়তো ফতোয়াবাজি শুরু করে দিল, এখন থেকে অশৌচ গণনা দাহের পর থেকেই হবে। কিন্তু দাহের পর থেকে কার জন্য ওখানে বলেছে, কিংবা
মৃত্যুর পরে কার জন্য বলেছে সেটি হয়তো সেই অধ্যায় বা সেই শাস্ত্র গ্রন্থে স্পষ্ট লেখা নাই, ওটি বুঝতে গেলে অন্য শাস্ত্রের আশ্রয় নিতে হয়। আমাদের শাস্ত্র বাক্যকে বুঝতে গেলে একটি শাস্ত্র বাক্যের সঙ্গে অন্য শাস্ত্র বাক্যের সংযোগ স্থাপন করে তার তাৎপর্য নির্ণয় করতে হয়, না হলে পরে পদে পদে বিভ্রান্তি। একটি শাস্ত্র বাক্যের তাৎপর্যকে নির্ণয় করতে গেলে আরেকটি শাস্ত্র বাক্যের সহযোগিতায় সেটি বুঝতে হয়। তাহলে ধরুন প্রশ্নটি যেটি ছিল যে এই অশৌচ গণনা আমরা কি দাহের পর থেকে করব নাকি অশৌচ গণনা মৃত্যুর পর থেকে হবে? তো দুটোই বিধান আছে, দাহের পর থেকেও হয় আবার মৃত্যুর পর থেকেও হয়, কিন্তু কার জন্য দাহের পর থেকে এবং কার জন্য মৃত্যুর পর থেকে এইটি বুঝতে হবে। এইটি বুঝতে গেলে আমরা উষণ সংহিতায় যদি দেখি সেখানে স্পষ্ট বলা আছে, আরও বহু জায়গায় বলা আছে। উষণ সংহিতায় দেখুন, বলছেন দাহাদ্যা শৌচম কর্তব্যম দ্বিজানাম অগ্নিহোত্রিণাম সপিণ্ডানন্তু মরণে মরণাদিতরেষু চ। সাগ্নিক দ্বিজগণ সপিণ্ড মরণে দাহ হইতে এবং অপর ব্যক্তিরা মরণ হইতে অশৌচ ব্যবহার করিবে। উষণ সংহিতা 6ষ্ঠ অধ্যায় 51 নং শ্লোক। তাহলে আমরা দেখতে পেলাম দুটো ব্যবস্থা রয়েছে, সাগ্নিক এবং নিরগ্নিক। যারা নিরগ্নিক ব্যক্তি নিত্য অগ্নিহোত্র করেন না, নিরগ্নিক যারা, তাদের অশৌচ গণনা মৃত্যু থেকেই হয়। আমরা যারা ম্যাক্সিমাম রয়েছি নিরগ্নিক, প্রায় নাই বললেই চলে, সবগুলোই প্রায় নিরগ্নিক, তো এদের অশৌচ গণনা, আমাদের অশৌচ গণনা মৃত্যু হতেই হয়। আর যারা সাগ্নিক বিধিপূর্বক নিত্য অগ্নিহোত্র করেন, তাদের দাহকার্য ওই অগ্নিহোত্রের অগ্নি দিয়েই হয়, তাদের বিবাহ ওই অগ্নিশালার অগ্নি দিয়ে হয়, সমস্ত সংস্কার কর্মে অগ্নির প্রয়োগ আছে। তো এরকম সাগ্নিক যারা, নিত্য অগ্নিহোত্রী যারা, তাদের অশৌচ গণনা কিন্তু দাহ থেকে হবে। পাণ্ডু সাগ্নিক ছিলেন, এ কারণেই তার অশৌচ গণনা দাহ থেকে হয়েছে। আর অপরাপর যারা নিরগ্নিক রয়েছেন তাদের অশৌচ গণনা মৃত্যুর পর থেকেই হবে। তো আমরা মোটামুটি এই দুটো বিষয় বুঝতে পারলাম। পাণ্ডু শ্রাদ্ধ 12 দিন অশৌচ পালন করে ত্রয়োদশ দিনেই করা হয়েছিল, এবং নিরগ্নিকদের জন্য মৃত্যুর পর থেকে অশৌচ গণনা হবে, সাগ্নিকদের জন্য দাহর পর থেকে অশৌচ গণনা হবে। আপনাদের প্রতি এটি অনুরোধ থাকবে যে এই তথাকথিত নব্যবাদীরা যারা হঠাৎ হঠাৎ বিভিন্ন ধরনের বিভ্রান্তি উদ্রেক করেন, এদের কাছ থেকে সাবধান থাকবেন। সম্যক প্রকারের শাস্ত্র অধ্যয়ন না করার কারণে, পরম্পরার জ্ঞান না থাকার কারণে এরা শাস্ত্রীয় বচনের তাৎপর্য বুঝতে পারে না, নিজেরাও ভ্রান্ত হয় এবং অন্যদেরকেও ভ্রান্ত করে। এই জন্য পরম্পরার ক্রমানুসারে সূক্ষ্ম ধর্ম মহারাজা নাস্য বিদ্ব বয়ম গতিম পূর্বে সামানুপূর্বেণ, বারংবার বহু জায়গায় আমাদের এই কথাগুলো বলা আছে। তো পরম্পরা ক্রমানুসারে যে শাশ্বত সনাতন চিরন্তন বিধান আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছিলেন, সেই বিধানকে অনুসরণ করে আমরা চলব, এই প্রার্থনা জানিয়ে প্রশ্নকর্তাদের যারা প্রশ্ন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে সকলকে এই আলোচনা শোনার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। নারায়ণ।